হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করে। বিএনপি কর্মীরা হাসনাত আব্দুল্লাহর উপর ঝাঁপিয়ে পড়ে অসংখ্য নেতাকর্মীর খারাপ অবস্থা করে। জনগণকে কখনোই রিপ্রেজেন্ট করবেন না, সেই জায়গা থেকে জনাব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন প্রাইমারিলি সেটা প্রবলেমেটিক। আমরা কখনোই প্রপার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করতে পারবো। ঠিক একইভাবে বিএনপি শুধুমাত্র একটা নির্বাচনের উদ্দেশ্যে, শুধুমাত্র একটা নির্বাচনের আশায়, নির্বাচনের জয়লাভের আশায় সকল ধরনের অনৈতিক সিদ্ধান্তকে মেনে নিচ্ছে, সেই সিদ্ধান্তকে মেনে নিচ্ছে। যেভাবে যেমনি নাচাচ্ছে ঠিক সেভাবেই তারেক রহমান পুতুলের মতো নাচতেছে। তারেক জিয়াকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ সাহসী অসাধারণ কিছু কথা বলেছেন, যেটা ইঙ্গিত দেয় যে তারেক জিয়া নয়, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা দেখলে চমকে যেতে বাধ্য হবেন। দর্শক, আপনারা জানেন সারা দেশে নির্বাচনী জনসভা চলছে। হাসনাত আব্দুল্লাহ জনসভায় তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে কঠিন বিপদের মধ্যে পড়ে। দর্শক, জনসভায় লক্ষ লক্ষ মানুষ হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে খেপে যায় এবং তারেক রহমান হাসনাত আব্দুল্লাহর উপর অ্যাকশন নেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিভিন্ন বক্তব্য শুনতে চাই। অত্যন্ত পরিতাপের বিষয়, হা ভোট এবং না ভোট নিয়ে ওনার একটা শব্দ আমরা দেখতে পাই নাই। আপনি স্পষ্ট করুন, আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে? গত দীর্ঘ 17 বছর বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফেসিবাদ ব্যবস্থার সবকিছুই আপনারা রেখে দেন। শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। আজকে আপনারা হাসিনার সবকিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই, শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আব্রার ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ স্পষ্টত এই দুই ভাগে বিভক্ত। এক ভাগ গোলামীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে, আরেক ভাগ আজাদির পক্ষে অবস্থান নিয়েছে। এক ভাগ ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করেছে, আরেক ভাগ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা জানি আমাদের পথটা লম্বা, আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ। আমাদেরকে আবার সুপ্ত গুপ্তর এই ধরনের তৃতীয় শ্রেণীর ভাষা দিয়ে আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। ছোটবেলা যখন বাংলা সিনেমা দেখতাম, সেই সিনেমাগুলোতে ভিক্ষুকরা ভিক্ষা করতো না? সেখানে তারা একটা সবসময় বলতো না যে বলো আল্লাহ নবীজির নাম, শুনো মুসলমান, দুইটা টেকা একটা টেকা। তারা এভাবে ভিক্ষা করতো। যে কোনো মূল্যে ধর্মীয় অনুভূতি নিয়ে খেলতে হবে, খেলে মুসলিমদেরকে আকৃষ্ট করে তাদের কাছ থেকে টাকা নিতে হবে। সেই অভিপ্রায় থেকেই তারা বলতো বলো আল্লাহ নবীজির নাম, শুনো মুসলমান, একটা টেকা দুইটা টেকা, এরপর ভিক্ষা করতো এবং বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলিমরা তাদেরকে ভালোবেসে ভিক্ষা দিত। ঠিক একই ধরনের বিষয় আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি। অনেকেই বলতে পারেন এটা কিভাবে সম্ভব। দেখেন, 5 আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের অসংখ্য চাওয়া পাওয়া মেনে নিয়েছে বিএনপি। এমনকি জুলাই সনদের মতো একটা বিতর্কিত জায়গায় স্বাক্ষর করেছে বিএনপি, যে জুলাই সনদ কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে না, যে জুলাই সনদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে না। বিএনপি তারপরেও এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এরপর তারা কিভাবে কোন মুখে বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল? তারা হাভুটে, যেই অবৈধ অসাংবিধানিক উপায়ে হাভুট না ভুট হচ্ছে, সেই হাভুটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এরপরেও বিএনপি ওইটুক নৈতিক জায়গা রাখে না যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কথা তারা বলতে পারে। কিন্তু বিএনপি বারবার বলার চেষ্টা করছে, বলে যাচ্ছে, এটা বলবেই, কারণ বিএনপির মধ্যে ওই আদর্শিক জায়গাটুকু আসলে নাই। যেটা বলছিলাম, বলো আল্লাহ নবীজির নাম বলে ভিক্ষা নেওয়া, একটা টাকা দুইটা টাকা, মানে কোনো না কোনো ভাবে তাদেরকে ভিক্ষা করে
টাকা উপার্জন করতে হবেই। ঠিক একইভাবে বিএনপি শুধুমাত্র একটা নির্বাচনের উদ্দেশ্যে, শুধুমাত্র একটা নির্বাচনের আশায়, নির্বাচনের জয়লাভের আশায় সকল ধরনের অনৈতিক সিদ্ধান্তকে মেনে নিচ্ছে, সকল ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্তকে মেনে নিচ্ছে, সকল ধরনের দেশদ্রোহী সিদ্ধান্তকে মেনে নিচ্ছে। ইউনূস সরকার যেভাবে যেমনে নাচাচ্ছে ঠিক সেভাবেই তারেক রহমান পুতুলের মতো নাচতেছে। আমরা দেখতে পাচ্ছি, কেউ অস্বীকার করতে পারবে না, বিএনপি চাইলেও সেটা অস্বীকার করতে পারবে না। শুধুমাত্র একটা নির্বাচন, এরপর কি বিএনপি স্বর্গ হাতে পেয়ে যাবে, জান্নাতের হুরদের হাতে পেয়ে যাবে? নির্বাচনের পরে সেই নির্বাচন আদৌ কতদিন স্থায়ী হবে, কতদিন তারেক রহমান প্রধানমন্ত্রী থাকতে পারবেন, কিংবা হা ভোটে জয়যুক্ত হলে হা ভোট, সেক্ষেত্রে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েও তার সর্বোচ্চ ক্ষমতা তিনি পাবেন কিনা, সংসদ গঠন করতে পারবেন কিনা? তাদেরকে সমর্থন দিয়ে ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ কর্মসূচি করেছে, মিছিল করেছে, বিক্ষোভ সমাবেশে অনেকে বক্তব্য দিয়েছে। এর প্রেক্ষিতে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির কি বিক্ষোভ কর্মসূচি করেছে, তাদের স্লোগানের ভাষাগুলো কি ছিল, আপনারা স্রেফ একবার শুনেন, তাহলে বুঝতে পারবেন তারেক রহমানকে তারা ঠিক কিভাবে ট্রিট করতেছে। শুনেন। কর্মী ধরে গলায় ছুরি, নেতাই করে খাম্বা চুরি, ওই একাধিক অশ্লীল স্লোগান দিয়েছে। বিএনপি এত বড় একটা রাজনৈতিক শক্তি, তাদেরকে সবসময় দাবি করে বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহত্তর গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের রক্ষাকর্তা, গণতন্ত্রের মা, বিএনপির প্রধান নেত্রী ছিলেন বেগম জিয়া। এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি সর্বোচ্চ পাওয়ারে থাকার পরেও, বিএনপি সর্বোচ্চ লোকবল থাকার পরেও বিএনপি সকল ধরনের সবকিছু মেনে নিচ্ছে। অন্যায় আবদার, অন্যায় সকল চাওয়া পাওয়া, অন্যায় সকল কর্মযজ্ঞ সবকিছু মেনে নিচ্ছে। জামাত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতটা শক্তিশালী হয়েছে শুধুমাত্র ছাত্র দলের হিজড়াপনার কারণে। আমি বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখন বাংলাদেশ জাতীয়তাবাদী হিজড়া দলে পরিণত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী হিজড়া দলে পরিণত হয়েছে। দেখেন, এই মুহূর্তে ছাত্রলীগ যদি ক্যাম্পাসে থাকতো, কিংবা এই মুহূর্তে যদি নির্বাচনকালীন পরিবেশ থাকতো, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি করতে পারতো, কিংবা তাদের নির্বাচন অংশ নেবার একটা পথ খোলা থাকতো, আপনাদের কি মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের স্লোগান দিয়ে ছাত্র শিবির বাসায় যেতে পারতো? অনেকেই বলতে পারেন এখানে গুন্ডামি করা হবে, ছাত্রলীগ গুন্ডামি করতো। জনগণকে কখনোই রিপ্রেজেন্ট করবেন না, সেই জায়গা থেকে জনাব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন প্রাইমারিলি সেটা প্রবলেমেটিক। আমরা কখনোই প্রপার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করতে পারবো না। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সচরাচর লাইভে যাই না, আমি দীর্ঘদিন ব্যক্তিগত পর্যায়ের কথাবার্তা বলা আমি কম বলি, সেখানে অ্যাক্টিভিটিতে আমি ফোকাস করছি। আমি আজকে গতকাল আমি লক্ষ্য করেছি জনাব তারেক রহমান উনি একটি বক্তব্য দিয়েছেন। উনি বক্তব্যে বলেছেন যে আসলে প্রার্থী মুখ্য নয়, মুখ্য হচ্ছে প্রতীক, প্রতীকটাই হচ্ছে মুখ্য। এই বক্তব্যটা সিরিয়াসলি প্রবলেমেটিক একটা বক্তব্য। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আপনারা জানেন একটি রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। দর্শক, হাসনাত আব্দুল্লাহর করা কটূক্তি নিয়েই মূলত এই অবস্থা হয়েছে জনসভায়। দর্শক, হাসনাত আব্দুল্লাহর জনসভায় এমন কড়া বক্তব্য দেওয়া এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।